ভোটের বাংলায় ফোকাসে সন্দেশখালী সরবেরিয়া, সেখানে বিপুল অস্ত্র ভান্ডার উদ্ধার। আর সেই অস্ত্র ভান্ডারে বিস্ফোরক তথ্য। সিবিআইয়ের দাবিতে এবার নয়া মোড়। শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে উদ্ধার অস্ত্রশস্ত্রের বেশিরভাগই নিষিদ্ধ। এবং সিবিআই আরো দাবি করছে যে খোলা বাজারে এই অস্ত্র বিক্রি হয় না। তবে কিভাবে সেই অস্ত্র এলো? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পিতা। সিবিআই কি বলছে? কোথা থেকে সেই এত অস্ত্র নিয়ে আসা হয়েছিল, মজুত করা হয়েছিল? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে সিবিআই সূত্র থেকে খবর, যে সমস্ত আগ্নেয়াস্ত্রগুলি বাজেয়াপ্ত করা হয়েছে এখনো পর্যন্ত সেগুলি বেশিরভাগই হচ্ছে কন্ট্রাব্যান্ডেড, অর্থাৎ নিষিদ্ধ, যা কিনা খোলা বাজারে বিক্রি হয় না। এবং এখনো পর্যন্ত যে 7টা আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, বাজেয়াপ্ত করেছে সিবিআই, তার বাজার মূল্য আনুমানিক 50 লক্ষ টাকা, অর্থাৎ এক একটি অস্ত্র প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকা তার কিন্তু দাম রয়েছে। এবং এই বিপুল যে এই অস্ত্র, তার এই টাকা কোথা থেকে এসেছিল সেই বিষয়টা খতিয়ে দেখছে সিবিআই। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ, এই বিপুল টাকার অস্ত্র ডার্ক নেট সাইটের মাধ্যমে কেনা হয়েছিল বলে সন্দেহ করছেন গোয়েন্দারা। কারণ এই যে শেখ শাহজাহান এই জাল নথি দিয়ে একাধিক অস্ত্র কিনেছিল এবং তার মধ্যেই কিছু অস্ত্র আবু তালেবের বাড়িতে ছিল বলে সিবিআই সূত্র থেকে খবর, যা কিনা গতকালকে বাজেয়াপ্ত করা হয়েছে। এবং এই যে 7টি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে, তার মধ্যে উদ্ধার হওয়া 3টি বিদেশি আগ্নেয়াস্ত্র, সেই আগ্নেয়াস্ত্রগুলি গোয়েন্দারা বলছেন যে সেগুলি ইউএসএ থেকে সেগুলি তৈরি করা হয়েছে। অর্থাৎ তাহলে কি মার্কিন মূলক থেকেই সেই অস্ত্রগুলি এসেছিল? অর্থাৎ এই যে ডার্ক নেট সাইটের মাধ্যমে জাল নথি দিয়ে বারবার এই শেখ শাহজাহান বিভিন্ন সময় এই দামি দামি যে অস্ত্র কিনেছিল, তার একাংশই ছিল আবু তালেবের বাড়িতে। তেমনটাই সিবিআই এর গোয়েন্দারা তারা কিন্তু সেরকমটাই জানাচ্ছে। এবং যার বেশিরভাগটাই খোলা বাজারে বিক্রি হয় না, যার আনুমানিক মূল্য 50 লক্ষ টাকার এখনো অব্দি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে সিবিআই। সেই ডার্ক নেটের যোগ পাচ্ছে সিবিআই, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। শাহজাহান ঘনিষ্ঠ তার বাড়িতে অস্ত্র ভান্ডার, মেঝে খুঁড়তেই পর্দা ফাঁস। এজেন্সির দাবিতে চক্ষু চড়ক গাছ স্থানীয়দের, কারণ ঘরের পাশেই থরে থরে সাজানো বন্দুক, বোমা, কার্তুজ। আর এই যে হঠাৎ করে সেখানে এনএসজি যাওয়ার পরে সেখানে এত বিপুল পরিমাণ অস্ত্র ভান্ডার, সেই সবকিছু নিয়ে রীতিমতো চক্ষু চড়ক গাছ রয়েছে স্থানীয়দের। হঠাৎ করেই যে এনএসজি মুম্বাই হামলার তদন্তের জন্য ব্যবহার করা হয়, হঠাৎ করে সন্দেশখালীর মতো গ্রাম, সেখানে এনএসজি এলো। এ নিয়ে এটা কিছুতেই মানতে পারছেন না পাড়াপড়শি। থরে থরে বন্দুক, বোমা, কার্তুজ এসব কিছু সন্দেশখালী থেকে উদ্ধার হলো। এগুলো কিন্তু হঠাৎ করেই মেনে নিতে পারছেন না সেখানকার বাসিন্দারা। তারা রীতিমতো আতঙ্কে রয়েছেন, তারা কি ভাবছেন, তারা আজকের কি পরিস্থিতি, আমরা সে বিষয়ে অবশ্যই নজর রাখবো। কারণ যে সন্দেশখালী দীর্ঘদিন ধরে বেতাজ বাদশাহ শেখ শাহজাহান নিয়ে তোলপাড় ছিল, আজ এখন ভোটের মরশুমে আবারও ফোকাসে রইল সন্দেশখালী, কারণ সেখানে বিপুল পরিমাণ অস্ত্র ভান্ডার। কালকের সেই ঘটনা, আজকের সেখানে কি পরিস্থিতি? আমাদের সঙ্গে রয়েছেন অর্পিতা। আজকে সকাল থেকে সেখানে ঠিক কিরকম ছবি? গ্রামবাসী তারা কতটা আতঙ্কিত, কি বলছেন তারা? দেখো, এমনিতেই জায়গাটি পুরোপুরি সম্পূর্ণভাবে মাছের ভেড়ি দিয়ে ঘেরা এবং সেখানে গ্রাম বাসিন্দাদের সংখ্যাও খুবই কম, হাতে গোনে কিছু লোক আছে। এবং তার মধ্যে আবু তালেবের যে কাকা শ্বশুরের বাড়িতে, যে বাড়িতে গতকাল সিবিআই গিয়েছিল অভিযান করতে, কারণ 2টি জায়গায় অভিযান চলেছিল, একটি আবু তালেবের বাড়ি, একটি তার কাকা শ্বশুরের বাড়ি, সেখানেও অভিযান চলে এবং সেখানেও জিজ্ঞাসাবাদ করা হয়। তারা যেটা বলছেন যে এত অস্ত্র কিভাবে এলো আবু তালেবের বাড়িতে, সেই ঘটনা কিন্তু তারাও যথেষ্টভাবে হতবাক। কারণ যে ঘটনার কথা তোমাকে বলছিলাম, যে প্রায় 50 লক্ষ টাকার এই অস্ত্র এখন অব্দি বাজেয়াপ্ত হয়েছে, যার মূল্য এক একটি প্রায় 3 থেকে 3.5 লক্ষ, এবং বেশিরভাগই হচ্ছে নিষিদ্ধ, অর্থাৎ খোলা বাজারে বিক্রি হয় না। ডার্ক নেট সাইটের মাধ্যমে এই সমস্ত অস্ত্রগুলি কেনা হয়েছিল, যা শুনে একেবারে হতবাক হয়ে গেছে গ্রাম বাসিন্দারা। কারণ তারা ভাবতেই পারেনি যে আবু তালেবের বাড়িতে এই বিপুল পরিমাণ অস্ত্র এবং সেখানে বোমা থাকতে পারে। সেই কারণে তারা যেটা বলছেন, আবু তালেব সামান্য একজন টোটো চালক এবং দিনমজুরের কাজ করে, তার বাড়িতে এত অস্ত্র এলো কি করে, কোথা থেকে এই টাকা পাওয়া
পাওয়া গেল এবং এই শাহজাহান বিভিন্ন সময় যে জাল নথি দিয়ে এই সমস্ত অস্ত্র কিনতো তার একাংশ যে আবু তালেবের বাড়িতে রয়েছে, তারা বলছেন শাহজাহানকে কখনো তারা দেখেননি আবু তালেবের বাড়িতে আসতে। এবং হাফিজুলেরই মূলত এটা ভাইয়ের বাড়ি এবং সেই হাফিজুল মাঝে মাঝে আসলেও আবু তালেবের সঙ্গে যে শাহজাহানের যে সম্পর্ক এবং শাহজাহান যে এই বাড়িতে আসতো কিনা সেই ব্যাপারে তারা কিছু জানেন না বলে তারা বলছেন। যদিও এই বিপুল পরিমাণ অস্ত্রের পেছনে কিন্তু সিবিআই এর দাবি যে শাহজাহানই এগুলো জাল নথি দিয়ে কিনে আবু তালেবের বাড়িতে একাংশ লুকিয়ে রেখেছিল, এমনটাই দাবি সিবিআই। বেশ, ধন্যবাদ অর্পিতা।